शेड्यूल में भी जाके হচ্ছে তো সব কিছু ওয়ারেন্টি প্লাস গ্যারান্টি এই অবস্থা ও তো নষ্ট হয়ে গিয়ে তো মেমব্রেনটা নষ্ট করে দিয়েছে। गुड मॉर्निंग फ्रेंड्स, आज फिर 17/1/2026 में आपका स्वागत करते हैं और फिर आज एक तो मिनी ब्लॉग लेके हम स्टार्ट करेंगे। कस्टमर के घर हमको जाना है जहाँ वाटर प्यूरीफायर ख़राब है, मेरा ही क्लोज कस्टमर है, उसके पास ले जाके दिखाते हैं कि आज कैसा माहौल रहता है। कल तो एक प्रोडक्ट हमारा सेल हुआ, उसको हम दिखा नहीं पाए, लेकिन इंस्टॉलेशन जब होगा मंडे को तो हम मंडे को हम दिखाते रहेंगे। এই চলে যাচ্ছে, আপনারা কেমন আছেন বলুন। কি প্রবলেম থাকে তো? হ্যাঁ, ইনস্টল ডেলিভারি কালকে করেছিল। কম আসছে, এবার মেমোরিটা লাগিয়ে দেখতে হবে পাম্পে প্রেসার কম বন্ধ হয়নি। ধরুন চালু করলেন, চালু করতে করতে কোনো সময় বন্ধ হচ্ছে, অফ হয়ে আবার চালু হচ্ছে না। ওটা রিসেন্টলি একবারই হয়েছিল জল ভরার টাইমে, যেটার জন্য প্রবলেমটা দেখাচ্ছে। তার আগে কিন্তু এরকম আর একবার যদি জল আসে তাহলে সেইভাবে তো বোঝা যাবে তাহলে সঙ্গে সঙ্গে। আমরা একদিন দেখেছিলাম সেরকম হয়েছিল, মেমব্রেন প্রবলেম থাকতে পারে, নাহলে পাম্পের প্রেসার প্রবলেম থাকতে পারে। প্রেসার কম আছে, পাম্পের প্রেসার কম আছে, পাম্পের প্রেসার মানে কমে যায় না, ওটা মানে আবার ওই করতে হয়। এবার দেখো অনেক সময় এখানে মেশিন চলতে চলতে মেমব্রেনের যে লেয়ারগুলো থাকে, 12টা লেয়ার থাকে, তো 10টা লেয়ার বন্ধ হয়ে গেল। আর পাম্পে তো প্রচুর প্রেসার পড়বে, দুটো লেয়ার খোলা থাকলে জলটা কোনো রকম আসে। এখন যে আসছে আমার 2-3টি লেয়ারের জন্য জলটা আসছে। এবার পাম্প যখনই প্রেসার পড়বে তখন ওর মধ্যে হেডের স্যাপ বুস আছে, তখন ওইটা আমার কমজোরি হয়ে যায়, বুঝতে পারলেন? ফার্স্ট টাইম আমি মেমব্রেনটা চেক করে দেখছি, ঠিক আছে? ওটা যদি টেনে নেয় তাহলে অসুবিধা নেই। প্রেসার দিয়ে দেয় তাহলে আপনার মেমব্রেনটাই প্রবলেম। মানে প্রত্যেকটা লেয়ারে মেমব্রেন থাকে, এবার ওগুলো যতটা আইডেন্টি যাবে চক হয়ে যায়। হ্যাঁ, এখানে প্রবলেম দুটো দেখা যাচ্ছে। এক নম্বর হচ্ছে কি আপনার মেমব্রেনে প্রেসার আসছে না, করতে অনেক সময় লাগছে, এটা হয় পাম্পের প্রেসারের জন্য। আর 2 নম্বর হচ্ছে মেমব্রেনের লেয়ারগুলো যখন ব্লক হয়ে যায় আয়রন জমে যায়, তখন আমরা মেমব্রেন প্রেসার দিতে পারি না। এটা হচ্ছে কি দুটো প্রবলেম। তাছাড়া বাদ বাকি মেশিনের কন্ডিশন সব কিছু ঠিক আছে, ঠিক আছে? তাহলে মেমব্রেনটা চেক করে দেখছি আমরা। জায়গা অনুযায়ী এখানে দেখো 100 কত রয়েছে, 148, 50 ধরো 150। গরমকালে এটা এই অবস্থা, ও তো নষ্ট হয়ে গিয়ে তো মেমব্রেনটা নষ্ট করে দিয়েছে। এই যে নোংরা জলটা আছে না, এই নোংরা জল ভেতরে গিয়ে মেমব্রেনটা গেছে, মেমব্রেনটাই নষ্ট। যখন সার্ভিসিং করতে আসতো বা তোমার ওই পরে যখন আমি দেখেছিলাম তখন তো কিছু বলেনি। আচ্ছা একটু সাবান ও কসবাইট দাও তো, ওই যে হাউজিংটা আছে তো, হাউজিংটাকে হ্যাঁ। রেফারটা ব্লক ছিল, বুঝলি? এবং ঘটে না আর যদি রিফাইন করে না হয় তাহলে তোমাকে পয়সা দিয়ে কিনতে হবে। কম বলো, এসএমএস বলো, মেমব্রেন বলো, যা কিছুই বলো, বুঝতে পারলে? আমার এখানে কি হবে, তোমার পাম্প এসবি, কার্বন শেডিউল মেমব্রেন, যা হচ্ছে তো সব কিছু ওয়ারেন্টি প্লাস গ্যারান্টি। যদি 1 বছরের মধ্যে যদি খারাপ হয় সেটা তুমি ফ্রিতে পেয়ে যাবে। যদি পাম্পের দাম একটা 2200 টাকা পাবে, তোমার যদি খারাপ হয় তুমি ফ্রিতে পেয়ে যাবে। একটা মেমব্রেনের দাম 2200, যদি খারাপ হয় 1 বছরের মধ্যে সেটা ফ্রিতে পেয়ে যাবে। শুধু পিসিবি বোর্ডটা আমরা দিতে পারবো না, মানে পিসিবি বোর্ডটা কোম্পানির কাছ থেকে নিয়ে আসতে হবে, বুঝতে পারলি? ওকে ওকে। মানে এটা আমাদের কাছে বাইরে অ্যাভেলেবল পাই না। এবার মেশিনের ভিতরে প্রচুর কিছু আছে, একটা এসবি আছে, ওই দাম 550 টাকা, যদি খারাপ হয় তুমি ফ্রির মধ্যে হয়ে যাবে। সেই জন্য বলি তুমি তো 3500 টাকা খরচা করছো,
তাহলে 1000 টাকার জন্য তোমার কোনো অসুবিধা নাই, তার সঙ্গে তুমি দুটো ফ্রি সার্ভিস পেয়ে যাচ্ছে। একটা হ্যাঁ আবার তুমি একটা কিছু স্মার্ট অসুবিধা হলে- লাস্টে ওটা হ্যাঁ। চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর যদি কিছু একটা খারাপ হয় তাহলে ওইটারও মানে একটা সেটাও তোমার আবার free সার্ভিস দিচ্ছে। চার্জটাও লাগবে না। ওকে সব থেকে তোমার সিস্টেম বেশি। এবার যদি তুমি যদি 500-600 টাকা খরচা করতো তাহলে আমি সিস্টেমটা বলতাম না। তাহলে অত টাকা তুমি কেন খরচা করবে? ঠিক আছে, তুই বিল বানাও তাহলে। বুঝলে? তুমি বিল করো দিয়ে দিচ্ছি। এবার এই কোম্পানির জলের মেশিন যে প্রবলেম করছিল কি কি অসুবিধা আসছিল একটু বলতে? প্রবলেম হচ্ছিল যে জল অনেক সময় নিচ্ছিল, মানে প্রায় 2 ঘন্টা উপরে টাইম লেগে যাচ্ছিল। জল আউটলেটে খুবই কম লেভেলে পড়ছিল, আর যেটা মানে অ্যাক্সেস জলটা যেটা বেরিয়ে যায় সেটা মানে মারাত্মক স্পিডে বেরোচ্ছিল। এই অবস্থা পুরো তো নষ্ট হয়ে গিয়ে তো মেমব্রেনটা নষ্ট করে দিয়েছে। আর যখন মেশিনটা বন্ধ রাখছি তখন জানি না কেন অটোমেটিক জল লিক করছিল, আর জলের স্পিডটাও সেরকম ছিল না। আর মেশিন যখন স্টার্ট করলো মোটর একটা মানে একটা আওয়াজ আসে, মানে যেমন মোটর মানে অ্যাক্সিস লেভেলে প্রেশার দিচ্ছে সেই হিসাবে আওয়াজ হচ্ছে। তা আমি মানে দাদাগিরি এটা ঠিক করলাম। তো এখন দেখতে পাচ্ছি মানে মেশিনের কন্ডিশন যথেষ্ট ভালো হয়ে গেছে, এখন অনেক মানে তাড়াতাড়ি জলের আউটলেটটাও মানে পেয়ে যাচ্ছি। আর জল মানে এত তাড়াতাড়ি বেশি টাইম হয়নি, 8 ঘন্টার মধ্যে আবার জলের ট্যাঙ্কি মানে ফুল হয়ে গেছে। আচ্ছা সার্ভিস এটা কি কি প্রবলেম ছিল জলের মেশিনে, কি কি চেঞ্জ করতে হয়েছে আমার তাদের জন্য? প্রবলেম ছিল হচ্ছে কি মেমব্রেন, আরো মেমব্রেন যেটা থাকে আমাদের আপনার লেয়ার থাকে, লেয়ারগুলো সব পুরো জাম হয়ে গেছিল কার আয়রন আর্সেনিকের জন্য। সেই কারণে আমরা মেমব্রেনটাকে চেঞ্জ করে দিয়েছি। শুধু মেমব্রেন চেঞ্জ করলে তো হয় না, কারণ মেশিনটা আপনার 2 থেকে 2.5 বছর বয়স হয়ে গেছে। বাইরে যে আপনার হাউজিং আছে, আয়রন গার্ড হাউজিং আছে, ভিতরে কার্বন আছে, সেডিমেন্ট আছে, এফআর আছে, পোস্ট কার্বন আছে, সেইগুলোকেও চেঞ্জ করতে হয়। তো আমি এখন মেনলি কারণ শুধু মেমব্রেনটা চেঞ্জ করলাম না, ওর সঙ্গে পুরো সেটটা আমি চেঞ্জ করে দিলাম। 5টা ক্যান্ডিল ছিল, চেঞ্জ হয়ে গেছে। এখন মেশিন ওকে চলছে, কোনো প্রবলেম নেই। আধা ঘন্টার মধ্যে মেশিন লোড হয়ে গেল, আউটলেটও ঠিকঠাক আসছে, মেশিনের কন্ডিশন খুব সুন্দর। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে?